ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর পৌরসভা ও সদর থানা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের নতুন সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। প্রায় 16 বছরের এক জালেম এবং খুনি গুম হত্যা এবং রাজনৈতিক বিপদের হোতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে একটি স্বাধীনতার সাথে সময় অতিক্রম করার সুযোগ করে দিয়েছেন এবং তার মধ্যে আগামী বাংলাকে বিপর্যয়ময়ী বাংলা হিসাবে গঠন করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে আজকের এই প্রোগ্রাম এসেছেন। আমরা এসেছি, বসেছি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা জুলাইয়ের এই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ করে মিছিল, মিটিং, সভা সমাবেশ, রক্ত জড়িয়েছেন, ঘাম জড়িয়েছেন এবং এই মাদারীপুরের বুকেও 6 জনের মতো শাহাদাত বরণ করেছেন, কয়েকশো মানুষ আহত হয়েছেন। আমি এই আন্দোলন এবং সংগ্রামে সকল শহীদ মর্যাদা কামনা করছি। যারা হাসপাতালে আহত অবস্থায় কাঁপাচ্ছেন, আমি নিজের চোখে কয়েকটা হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম। কারো হাত নেই, কারো পা গুলিতে ঝাঁঝর হয়ে গিয়েছে, কারো চোখ বন্ধ হয়ে গিয়েছে, কারো এক চোখ, কারো 2 চোখ, কারো পেট এক সাইড দিয়ে পুরো হয়ে গিয়েছে, কারো ঘাড় এক সাইড দিয়ে পুরো হয়ে গিয়েছে, কারো 1 পা নাই, কারো 2 পা নাই, গুলিতে ঝাঁঝরা হয়েছে। যেই গুলি থেকে এদেশের শিশুরা পর্যন্ত, যেই গুলি থেকে এদেশের মা বোনেরা পর্যন্ত রেহাই পায় নাই, এমন এক জালেম শাহী পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি এদেরকে ব্যবহার করে ক্ষমতাকে আজীবন করার মহৎ নিয়ে, মহা পরিকল্পনা নিয়ে এদেশের মানুষকে মানুষ বলেছে মনে করে নাই। একটা জানোয়ারের চেয়ে দেশের মানুষকে বেশি মূল্য দিতে পারবে। আমি আহত ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, ভাই কথা বলে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে। এই পতনের ইতিহাস শুধু জুলাই বিপ্লব হিসাব করলে চলবে না। কথা সম্মুখে পা কাটে। একটা কথা আছে, জালেমদের যুগ থেকে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে পতন করিয়েছে। নমরুদকে পতন করার জন্য একটা ভাষা প্রতিষ্ঠ ছিল। ফেরাউনও টিকতে পারে নাই। ফেরাউনের পতনের জন্য ফেরাউনের ঘরে লালিত পালিত মুসা আলাইহিস সালাম যখন নদী পার হচ্ছিলেন, সেই নদীতে যাতে একসাথে শেষ হয়ে গিয়েছে। সুতরাং কোন জালেমরা জীবনে টিকতে পারে নাই। বাংলাদেশে ভেবেছিলাম সর্বশেষ 19 জুলাই কারফিউর প্রথম কারফিউর 2-3 দিনের মাথায় যখন শিথিল হয়ে যায়, ভেবেছিলাম এই জালেম সরকার থেকে মুক্তি পাওয়ার কোনো অবস্থা নাই। কিন্তু প্রশাসনকে পা কাটে প্রত্যেকটা পদক্ষেপ ভুল করতে করতে 5ই আগস্ট আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। মনে করতে জুলাই বিপ্লব ইতিহাস হয়ে থাকবে। যদি এই বিপ্লবের পিছনে আর অনেক কারণ আছে। 2008 নির্বাচনের পরে এই সরকার শিক্ষানীতির উপরে এমন আঘাত করেছে পর্যায়ক্রমে। কোনো সময় নাস্তিকবাদী শিক্ষানীতি, কোনো সময় হিন্দুত্ববাদী শিক্ষানীতি, কোনো সময় সেকুলার শিক্ষানীতি, কোনো সময় ভারত থেকে মানুষ সৃষ্টি বিভিন্ন কিছু করে সৃজনশীল বিভিন্ন ভাবে শিক্ষানীতি পরিবর্তন করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। সেই শিক্ষা বিরোধী আন্দোলনে হাজার হাজার দিনদার মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। তাদের চোখের পানি ফেলে দেওয়ার মতো নয়। এই সরকার জঙ্গির প্রভাব থাকে, যে কোনো নির্ভ আলেম আমাদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে রাত্রে দুপুরে দিনে হঠাৎ করে আটক করে র্যাবের মাধ্যমে, পুলিশের মাধ্যমে অস্ত্র ঢুকিয়ে, গাঁজা ইয়াবা পটকা ঢুকিয়ে তারপরে নির্ভ মাদ্রাসা ছাত্রদেরকে জঙ্গি বানিয়ে দীর্ঘদিন পর আটক করেছে। এদেশের রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই যে কথা বলেছে, বয়সের রাজপথে অথবা টেলিভিশনের টক শোতে যখন যেভাবে অথবা কোনো লিখুনের মাধ্যমে ঢুকিয়ে দিয়েছে, তাকে গুম করে নিয়ে আমরা নতুন এক আবিষ্কার করলাম আয়নার ঘর। এই আয়নার ঘরের মধ্যে 8 বছর, 10 বছর, 15 বছর
পর্যন্ত আটকে রেখেছে। যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, তাদের টোটাল পরিবার পরিজন আত্মীয় স্বজনের চোখের পানি এই পতনের পিছনে বড় কারণ। অনেকে আলোচনা করেছেন এই দীর্ঘ বছরে নাস্তিকতাবাদ এবং হিন্দুত্ববাদের পূর্বস্থানে আর ভারতের আশ্রয় পেয়ে এদেশের প্রশাসনকে এতটা মানুষ বানিয়ে ফেলেছিল। মুসলমান প্রশাসন হওয়ার পরও এই দেশের ভিতরে আমরা মাহফিল করতে পারি নাই, ওয়াজ মাহফিল করতে পারি নাই, সরকারি দিনের মজলিস করতে পারি নাই, তবলিগের পর্যন্ত শান্তিতে কাজ করতে পারি নাই। এগুলো চোখের পানির ফসল সেই আওয়ামী সরকারের পতন। প্রিয় ভাইরা, এইভাবে আপনারা জানেন রাজনৈতিক দমন আওয়ামী লীগ কিভাবে করেছে। একটা 1971 সালে মীমাংসিত একটা বিষয়কে যুদ্ধ অপরাধের নামে এদেশের প্রশিক্ষিত কিছু রাজনীতিকে আনন্দকে বিএনপি এবং জামাত ইসলামের ভাইদেরকে যে নির্যাতন নিষ্কাশন করেছে, একটা মীমাংসিত বিষয়কে সামনে ফাঁসির কাজটা জুড়ে এদেশের জাতীয় কিছু নেতৃত্ব হত্যা করেছে। এটা বেশি হত্যা করা সামিল হয়ে দাঁড়িয়েছে। মুখে ভয়ের মুখে অনেকে কথা বলতে পারে নাই। এরপরে হেমন্তের আন্দোলনে 2010 সালের 5 দিনে যে আত্মহত্যা নির্যাতন তার হত্যার সৃষ্টি করেছে, হাজার হাজার মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে, লক্ষ লক্ষ লোকের থেকে নির্যাতন করেছে, নিষ্কাশন করেছেন, শীর্ষস্থানীয় লোকের থেকে বছরের পর বছর কারাবরণ করেছে এই আওয়ামী লীগ সরকার কথা ফিরিয়ে রেখেছে। 2024 জুন মাসের পরিষদ সিটি কর্পোরেশন নির্বাচনে বিশ্বের চরমানের ছোট ভাই শাহের চরমানের নির্বাচন করেছেন। এই দেশের সকল মানুষ দেখেছি একজন পীর সাহেবকে এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন সাহেবের চরমানের গায়ে হাত তুলতে এরা দ্বিধাবোধ করে নাই। মানুষ যখন অন্যায় করতে করতে, মানুষ যখন জুলুম করতে করতে, নিপীড়ন করতে করতে, মিথ্যা করতে করতে যখন আগামী থাকে তখন সে আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়ে যায়। সে তখন পশুত্ব পরিণত হয়ে যায়। শেখ হাসিনা একদম বয়ান করেছে তাই নয়, এদেশে আওয়ামী লীগের টোটাল নেতাদেরকে অমানুষ বানিয়েছে, প্রশাসনের নেতাদেরকে কর্মচারীদেরকে অমানুষ বানিয়েছে, বিসিএস ক্যাডারের ভাইদেরকে অমানুষ বানিয়েছে, এদেশের সর্বস্তরের পুলিশ, র্যাব, বিজিবি তাদের সবাইকে অমানুষ বানিয়েছে। আল্লাহ অশেষ মেহেরবানি ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এদেশের মানুষের শান্তিতে হরণ করে দিয়ে তিনি বারবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে রাজাকার বদল আসান বলে গাড়ি দিতেন, তিরস্কার করতেন। আল্লাহর অশেষ মেহেরবানি ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বললেন, ছাত্র জনতার ছাত্রীরা বললেন না, আমরা রাজাকারের নাতিপুতি হতে চাই না, আমরা সরাসরি রাজাকার হতে চাই। ছাত্র জনতা স্লোগান দিল তুমি কে আমি কে, টোটাল বাংলাদেশের মানুষ স্লোগান দিল, বিদেশের মানুষ স্লোগান দিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। প্রধানমন্ত্রী শৈলাচারী হাসিনা বলেছে এরা হলো রাজাকারের নাতিপুতি, আর আমরা ছাত্র জনতা বললাম তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে? শৈলাচার শৈলাচার। এই এক সময় 16 জানুয়ারি রংপুরে আবু সাইদ হয়ে সরকারি পুলিশের বন্দুকের সামনে হাতকে দু হাত প্রসারিত করে বুক ফুলিয়ে 4-4টা গুলি মুখে ধারণ করেছেন, পায়ে ধারণ করেছেন, কোমরে ধারণ করেছেন, পিছপা হয় নাই। সেই আবু সাইদের শাহাদাতের বর্ণনার মধ্য দিয়ে তারা মনে করেছে দাঁড়িয়ে দেওয়া হবে, দড়িয়ে দেওয়া হবে, কিন্তু দেশের লক্ষ ছাত্র জনতা পুলিশের সামনে দু হাত প্রসারিত করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমি সামনে রাজপথে লেগেছি 10 বছর 15 বছর ছাত্র ছাত্রী কিশোর কিশোরী ছোট ছোট বাচ্চারা পর্যন্ত হাত পেতে দিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছে, গুলি করার প্রস্তুত আছে। আমরা আগে বলছি রক্ত রক্ত টানে, গুলি গুলি টানে, অত্যাচার জুলুম নির্যাতন করে দেশের মানুষকে কামানো চাবে না। আল্লাহ শেষ মেহেরবানি 18 জুলাই ঢাকার রাজপথে মাহমুদুর রহমান মুক্ত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্য এই উত্তর তরুণের মধ্যে মানুষকে মানবতার ফেরিওয়ালা হয়ে পানি লাগবে পানি লাগবে পানি চিৎকার করে তিনি পানি খাওয়াচ্ছেন। আরেক ভাইকে পানি দিতে গিয়ে টিয়ার সালে চোখ পুষতেছে, আরেক ভাইকে পানি দিতে গিয়ে 2-3-4 সেকেন্ড উদ্ভব করেছিলেন। ওই সময় উঠতে গিয়ে তার মাথায় গুলি লাগে, ভাই শাহাদাত বরণ করে তার মানবতার ফেরে দেওয়া হিসাবে তিনি আমাদের মাঝে নিবাস করে রইলেন। 28 জুলাই উত্তরগের ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক এই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করে যে কোনো
কথা ঠিক নয়? ভাই আমার 18 জুলাই উত্তরপ্রদেশ সমাবেশে বিশ্বাস চরণের ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, এই নব বিশ্বাসের দল তোমার কেন আমার সন্তানের উপরে গুলি চালানি? আমার বিশ্বাস এই ডাক, এই হাত, এই ভূমিকার টোটাল প্রশাসনের হৃদয়ের মধ্যে লেগেছে। সর্বোপরি শত মানুষ শাহাদাত বরণ রক্ত এই ফলগুলো সেনাবাহিনীর হৃদয়ের মধ্যে গেছে দেওয়ার কারণে তারই প্রশ্ন সেনাবাহিনীর প্রধান আল্লাহ শেষ মেহরবানি স্বৈরশাসকের পক্ষ নিয়ে এদেশের জনগণের পক্ষ নেওয়ার কারণে 5 তারিখে বঙ্গবন্ধুর কন্যা পালায় না। ওবায়দুল কাদের বলতেন পালানো কথা ফখরুল সাহেবের বাসায় বেড়ে উঠতো, ঠাকুর গায়ে বাড়ি আসে না, জায়গা দিবেন না, কতবার কথা বলতেন, কিন্তু কোন দিক দিয়ে পালিয়ে গেলেন আমরা খুঁজেও পেলাম না। কেমন হোক এটা তো এমপি 350 আপনারা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আপনারা এই পৌরসভার কাউন্সিলর আপনারা 4,500 হুকুমের মধ্যে প্রায় 4,500 চেয়ারম্যান মেম্বার আপনারা, কিন্তু কোথায় গেলেন? এক পতনে সব পতন হয়ে গেছে। এজন্য চালেন শাহিদের স্থায়ী হয় না, বেশি দিন শান্তি হয় না, পতন হইলে একেবারে সমূলে পতন হয়ে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ করে গেলে 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা চন্দ্র পেয়েছি। এই মুসলিম জাতিসত্তার ভিত্তি অর্জিত এই বাংলাদেশে মুসলমানদের এই বাংলাদেশে ওলামায়ে এই বাংলাদেশে পীর মাশায়েখের এই বাংলাদেশে আর কোন নির্যাতন, দুর্নীতি, চুরপুর, মাত্র এবং বৈষম্য দেখতে চাই না, দেখতে চাই না। কারা কারা প্রস্তুত আছেন? এই ইসলামী আন্দোলন বাংলাদেশ করে পায় যৌথ নতুন বাংলাদেশ এসেছে। আমরা একটি সুখী শান্তি সুখী শান্তি সমৃদ্ধ একটি কল্যাণময় বাংলাদেশ গঠন করার জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে আছি। আমি মনে করি সকল ভাইদের অনুরোধ করবো, নিরাপদ এবং নিরাপদের উপরে ইসলামী ভাবির তাবুদের যদি থাকতে চান, স্বাধীনতার পক্ষে একটা শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা বিশ্বাস করবে নাই, এর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ দিয়ে আমরা টোটাল মাদারীপুরের ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে যাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মুজাহিদ কমিটি, সকল সহযোগী সংগঠনের দায়িত্ব চিন্তা করছি, উদাত্ত অনুরোধ করবো ওয়ার্ড কমিটি, ইউনিট কমিটি, থানা কমিটি পুনর্গঠন করে এরপরে আমরা মহিলা ইউনিট গঠন করে মহিলা তালিম করার মধ্য দিয়ে এই দেশে একটা উঠানো হবে। আমরা দুর্নীতি চাই না, সরকার চাই না, আমরা বৈষম্য চাই না, একটি কল্যাণ রাষ্ট্রের জন্য ইসলামী শাসনের বিকল্প নাই, সব শাসন আছে। এবার হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। এই জন্য রক্ত লাগে রক্ত দিব, সংগ্রাম করার আগে সংগ্রাম দেবো, মাঠে দেওয়ার আগে মাঠে দেওয়া হবে, মাঠে দেবো ভাইদের কাছে নিজ করতে সবাইকে কবুল করুন। আগামী 23 তারিখ বিশ্বাস চন্দ্রের উপস্থিতিতে কালকিনিতে এবং গ্রামের গণসমাবেশ হবে। সেই সংগ্রামে আপনাদের দাওয়াত দিচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে হাত পাতা, প্রত্যেকটা ভেড়ার দলে দলে হাত পাতার প্রস্তাব ফেসবুক দাঁড়িয়ে আমরা চতুর্দিকে সালাম দিতে চাই। যেদিকে তাকাই সেদিকে হাত পাতা, হাত পাতা ইসলামের মার্কা, ওলামায়ে কেরামের মার্কা, পীর মাশায়েখদের মার্কা, স্বাধীনতার মার্কা, হাত পাতা মার্কা, হাত পাতা মার্কা। সবাইকে ধন্যবাদ ও আখির